আপনি কোন ধর্মের? হ্যাঁ, আমি সনাতন ধর্মের। আমি এটার মূর্তি, আমি এটার রাখবো না, মূর্তি আমি। বাংলাদেশে এবং পৃথিবীর কোন সংবিধানে এই ঘটনা। এই লোকটার নাম হচ্ছে লিটন সাধু। তো দেখো, একজন সনাতনী হয়ে তাকে কেমন ভুক্তভোগী হতে হলো আজকে। কথা বললো, তা আমিও তো বললাম আমিও এই দেশের নাগরিক। এই সেটা ব্যাপারে আমার পরিচয়পত্র আমি দিয়েছি, কিন্তু ওই আমার তো মানলো না। নামের না ওই করলো কি, ওই গাড়ির লেভেলে আমার বয়লার ভিতর দিয়ে আঘাত দেয় দিল। এরা হচ্ছে বাংলাদেশের কিছু লোক দেখানো কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমার যে লেবারে যেটা লাগছে, আমি চিন্তা করতেছি আমার 50 বছর থেকে এদিকে আমি অবলম্বে চলি, আর ওই আমার যেটা লাগলো এখানে তো অনেক কিছু কিন্তু আছে। এটা কোন কোন বিচার? বললেন যে আপনি হিন্দু, তারপরে আপনার দাড়িটা রেখে মুস্তা কেটে দিল। আমার সব আমার দাড়িও কাটছে, আমার দাড়ির ভিতর জ্বর ছিল, জ্বরটা কেটে দিচ্ছে। জ্বরটা কাটছে এই দাড়িটা। কারণ তুই জ্বর কাটছো থানকির বলা, আমি দাড়ি রাখবো কে লেখা, দাড়িও কেটে লাগবো, চুল কাটছে আসলে আমি। এরা লুটপাট সহ দিনে দুপুরে ডাকাতি করে। এত কিছু করার পরে তার হাতে যে বালাগুলো পড়েছিল সেগুলো সবগুলোই ছিল সিলভারের, মানে রূপার। সবগুলো নিয়ে চলে গেছে। তো ডাকাতি ছাড়া একে আর কি বলা যায়। আশা করি ভিডিওটা সবাই দেখতে পেয়েছেন। তো কি বুঝতে পারলেন বলুন। তো মানুষের উপকারের নামে এই যে কাজগুলো এরা করছে, কি বলবেন বলুন। কথা হচ্ছে, তোমরা মানুষের উপকার করো, ঠিক আছে, যারা মেন্টালি যাদের প্রবলেম আছে বেসিক্যালি, তাদের তোমরা এই যে কাজগুলো করছো, কাজটা ভালো, ঠিক আছে, কিন্তু সেইটা নিয়ে কন্টেন্ট বানিয়ে এটা কোন ধরনের সমাজসেবা সেটা আমাকে বলো একবার। কোন ধরনের সমস্যা তোমাদের করা, লোকের জন্য তোমার কিছু করার ইচ্ছা হচ্ছে বা তুমি করছো, সেটা ভিডিও করে আপলোড করে, এর মানেটা কি? কি বোঝাতে চাইছো তুমি? কি বোঝাতে চাইছো? আচ্ছা ঠিক আছে, সেটাও বুঝলাম। একটা লোক, সে তার পুরো পরিচয় দিল, সবকিছু বলল যে আমি সনাতন ধর্মের। একটা পাগল আর একটা ভালো মানুষের মধ্যে যারা তফাৎ বুঝতে পারে না, ঠিক আছে, তাদের যে মেন্টালি কোনো প্রবলেম নেই, তার গ্যারান্টি কি? একটা যার মেন্টালি প্রবলেম আছে সেই মানুষটাকে যে চিনতে পারে না, আর নর্মাল মানুষের মধ্যে তফাৎটা যে বুঝতে পারে না, তার কি মেন্টালি কোনো প্রবলেম নেই? তারও আমি মনে করি যে তারও মেন্টালি প্রবলেম আছে, ঠিক আছে। তো তোরও আচ্ছা মেন্টালি ট্রিটমেন্ট করা দরকার, ঠিক আছে। লোকের সেবা করা না, এসব হচ্ছে নাটকবাজি, মানে লোক দেখানো কাজবাজ, ঠিক আছে। তোর উপকার করতে হয়, লোকের পাশে থাকতে হয়, তাহলে নর্মালি থাক। ক্যামেরার সামনে কি, ক্যামেরার সামনে কিসের নাটকবাজি? নাটকবাজির একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে, যেটা তোরা ক্রস করেছিস। বলছে যে আমি হিন্দু ধর্মের মানুষ, সে কিন্তু একটা সাধক পুরুষ, ঠিক আছে, সাধনা করে চুলটা রেখেছিল, জটাটা রেখেছিল, কেটে দিয়েছে, ঠিক আছে। নর্মাল মানুষ আর মানে এইসব কি নাটক, মানে নাটকবাজি করার আর জায়গা পাও না তোমরা, ঠিক আছে। ভিউ কামানোর আশায়, পয়সা কামানোর আশায়, মানে যা খুশি তাই, যা খুশি তাই। হ্যাঁ, দুদিন আগেও কি সব ভিডিও বানিয়েছে, সেগুলো অবশেষে লাজ লজ্জার মাথা খাইয়া সিনিয়র বড় আপুকে প্রপোজ করেই দিলাম। ভালোবাসাতে শুধু সমবয়সীদের মধ্যে হয় তা না, মনের মিল থাকলে সিনিয়র জুনিয়রদের মধ্যে প্রেম হয়। আজকে আমি তাই করলাম, কিন্তু মনের ভিতরে একটা ভয় ছিল যে হুট করে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। মানে নাটকবাজি, ভাওতাবাজির একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে, যেটা এদের মধ্যে নেই। ন্যূনতম কোনো জ্ঞান নেই, ঠিক আছে। এরা দেখে তো মনে হয় শিক্ষিত, ঠিক আছে, অনেক পড়াশোনা জানে, অনেক কিছু জানে, ঠিক আছে, কিন্তু আদৌ এদের মাথায় কিছু নেই। তো জাস্ট একটা কথাই বলবো, যাদের নর্মাল মানুষ আর হচ্ছে মেন্টালি প্রবলেম, এই মানুষদের মধ্যে যারা তফাৎ খুঁজে না পায়, ঠিক আছে, বুঝতে না পারে, তারা নিজেরাই মেন্টালি পেশেন্ট বলে আমি মনে করি, ঠিক আছে। বাকিটা তোমরা জানাও যে তোমাদের এই বিষয়ে কি মতামত আছে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো বিষয়টা জানাও, ঠিক আছে। এটাই, বেশি কিছু বলবো না। আমার প্রচুর রাগ হচ্ছে ভিডিওটা দেখার পরে, প্রচুর খারাপ লেগেছে। তো বাকিটা তোমরা বলো।